দেশেন পেছন পেছনে আসছিল, আমি দেখতে পাইনি, সিগারেটটা ছুঁড়েছে ওর শাড়িতে গিয়ে পড়েছে, আর যাচ্ছে তাই করে গালাগাল দিল মাইরি। ঘুষি দিয়ে না এ সহ্য করা অসম্ভব ব্যাপার, মানে বান্দর কৈশোরে মানে। সত্যি বৌদি, এবারও তো ধোলাই দিতে হবে, আর ভদ্রতা রাখা যায় না। শ্যাম সত্যি? হ্যাঁ বৌদি, শোধ আমি নেব, বসন্ত বিলাপের বংশ আমি লোপ করব। She is the chick, that fat pillar box. আমাকে ছেড়ে দাও, পিন্টুকে খবর দিচ্ছি, দুখানা পেটও ঝাড়বে, বাচ্চাদের বাবার নাম একেবারে কয়েন করে ছেড়ে দেবে। না না বৌদি, আপনি বুঝতে পারছেন না, শামকে পাবলিক প্লেসে দাঁড় করিয়ে ইনসাল্ট করেছে, বলেছে কিনা কম ছেড়ে দেবো। আমি ছেড়ে দেবো কায়দগুপ্ত? সিধু আমার কথা শুন, নো কম্প্রোমাইজ, নো। আপনি বুঝতে পারছেন না বৌদি, অনেক সহ্য করেছি, অনেক, আর সহ্য নয়। আজ সিধু চতগুপ্ত চল। বেশ তো, মনে থাকে জানো, এরপরে তোমাদের কোনো দরকার নেই আমাকে ডাকতে পারবে। কি হচ্ছে নাকি? আই সিধু বস। শাম কি কর শোন আগে, ঠিক আছে? বলুন বৌদি, আপনি যা বলবেন আমরা শুনবো, তবে রিভেঞ্জ আমরা নেবই। বেশ তো, রিভেঞ্জ তোমরা নাও, কিন্তু সেটা এত ক্রুড হবে কেন? তোমরা তো লেখাপড়া জানা, গুন্ডা নও, তবু রিভেঞ্জ নেবার তো বহু রাস্তা আছে। ঠিক আছে বলুন, কি রাস্তা আছে? আমি একটা উপায় ভেবেছি। রাখেন বৌদি, বিচুটি পাতা জলে ভিজে না, আচ্ছা করে পিটুনি দিলে। আমি তুই ঠিক আছে, কও তোমরা বলুন। তোমরা একটা কাজ করতে পারবে? আঠা বলে কি দুর্গন্ধ দেখছিস? শুয়ে দেখ, তুই শোক না। বইয়ের মতন আঠা লাগা না, দেশে নাই। দেশে না, আমার কাছে নেই। দাঁড়া,
এই পোস্টার খুলে দিস কেন? দেখ শালা গুপ্তর কাণ্ড এরকম সমস্ত উল্টো করে পোস্টার মেরেছে। ওইদিকে পালিয়েছে।